হাই বন্ধুরা, নমস্কার বন্ধুরা। তো বিগত কয়েকদিন ধরে ভিডিও আনা হয়নি, কারণ তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আপনারা হয়তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছেন। তো অ্যাস্টোনিয়া ওয়ান প্রোডাক্ট গাইড বেঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই চ্যানেলের মাধ্যম দিয়ে যে অ্যাস্টোনিয়া বিভিন্ন প্রোডাক্ট রিভিউ, প্রোডাক্টের উপর ভিত্তি করে যে বেঙ্গলি ভাষায়, বাংলা ভাষায় সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরি খুব সংক্ষেপে। তো আপনারা যদি চান, যদি না বুঝতে অসুবিধা হয়, যদি আপনারা হিন্দি বুঝতে পারেন, তাহলে স্ক্রিনে দেখুন আমাদের কোম্পানির যে হিন্দি এডুকেশন চ্যানেল আছে, সেখানে ফলো করে সেখানে গিয়ে আপনারা ডিটেলস নিতে পারেন। আমি খুব যারা বা হিন্দি বুঝতে পারে না, যারা বাংলা বুঝতে পারে, তাদের উপর ভিত্তি করে খুব সংক্ষেপে আলোচনা করি। তার উপর ভিত্তি করে আজকে আমরা আলোচনা করব যেটা হলো, দেখুন, ব্রেন আমাদের হলো সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ। তার উপর ভিত্তি করে আমাদের যেটা হলো ফুসফুস, যেটা হলো লাংস, ইংলিশে বলে লাংস। তো আমাদের লাংস নিয়ে আজকে আলোচনা হবে। এর বিভিন্ন রকম কারণ থাকে। তার উপর ব্রঙ্কাইটিস, ঠিক আছে, শ্বাসযন্ত্রের উপর সমস্যা, বিভিন্ন কারণ, শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা যায়। অক্সিজেন সরবরাহ বাধার সৃষ্টি করে, আস্থামা, ঠিক আছে, এইসব সমস্যা, ধূমপান এবং নানা রকম সমস্যার জন্য এইগুলো সমস্যা। ধূমপান, তারপর এবং বায়ু দূষণের প্রধান কারণ। তো তারপরে আমরা যেটা বলবো যে শ্বাস নিতে কষ্ট হয়, ঠিক আছে, তারপর কথা বলতে কাশি হয়, মাথার যন্ত্রণা, সর্দির সমস্যা, ঠিক আছে, বুকে ব্যথা লাগে, এমন টোটাল সিস্টেম মানে গন্ডগোল হয়। যাতে দেখুন আমাদের শরীরে যে রক্ত আমাদের অক্সিজেন সরবরাহ করে, তার উপর ভিত্তি করে আমরা যে অক্সিজেনটা আমরা যে যন্ত্রের মাধ্যমে নিই সেটা হলো শ্বাসযন্ত্র। শ্বাস প্রশ্বাসের কোনো রকম আমরা জন্মানো থেকেই আমাদের যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড বর্জন করি। তার উপর ভিত্তি করে আমরা যে সিস্টেম, যে শারীরিক যে ধূমপান, এর মধ্যে থেকে ধূমপান বন্ধ করতে হবে, ব্যায়াম করতে হবে, যেগুলো আমাদের শ্বাসের ব্যায়াম, যেগুলো এক কানে এরকম একটা ব্যায়াম আছে, আপনারা দেখতে পাবেন, ঠিক আছে, ব্যায়ামটার নামটা আমি ঠিক বলতে পারছি না। তো হেলদি খাবার খেতে হবে, আদা, জোয়ান, তুলসী, সিন্দুক লবণ খেতে হবে, এমনি সাদা লবণ না খাওয়াটাই বেটার। চিনি, ময়দা কম খেতে হবে। তো বায়ু দূষণ বেশি, মানে বায়ু দূষণের এরিয়ায় বেশিক্ষণ থাকা যাবে না, ঠিক আছে। তারপর মাস্ক, কোনো একটা গার্ড ব্যবহার করতে হবে, মাস্ক যেগুলো ব্যবহার করুন, চিন্তা কম করতে হবে। তো ফুড সাপ্লিমেন্ট ব্যবহার করতে হবে আমাদের, যেটা লাংস ওয়ান আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট, খুবই ইউনিক প্রোডাক্ট। খুব আমি কোম্পানির ম্যানেজমেন্টকে বা অসংখ্য ধন্যবাদ জানাই, এরকম একটা প্রোডাক্ট আমাদের উপহার দেওয়ার জন্য। তো তার উপর ভিত্তি করে বেস্ট ফর্মুলার দ্বারা তৈরি হয়েছে আমাদের গ্রিন টি, তুলসী, জিঞ্জার, ঠিক আছে, রো রোটিক রুট, গ্লোরিটিক রুট, মাসবেরা রুট, ঠিক আছে, সিনিন জেটাল সিনজেটাল রুট, সি3 যাকে বলে। আপনারা হয়তো স্ক্রিন ফলো করুন, স্ক্রিনে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। বায়োপুলিন ডি3 শ্বাসযন্ত্রের কোষ এর উপর কাজ করে, মেন হলো শক্তিশালী বানায়। তো মানে এনার্জি, মানে অ্যালার্জি কমায়। তো দেখুন, বা কফ দূর করে, ইনফ্লেশন, মানে ইনফেকশন যেগুলো হয় ফুসফুসের, যে সমস্ত ইনফেকশন হয় সেগুলোকে দূর করে। এর সাথে সি বাথন জুস আপনাদের গ্রহণ করতে হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এর সাথে লাংস ওয়ান যে আমাদের ট্যাবলেট আছে, তো সেই ট্যাবলেটের উপর ভিত্তি করে যদি আমরা সিবাকথন জুস ব্যবহার করেন, তাহলে খুবই উপকার। দিনে 3টি শুরুতে খেতে হবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে তাহলে 10 দিন এটা খেতে হবে 3টে করে। তারপর 15 দিন 2টো করে ক্যাপসুল খান, আর 6 মাস 1টি করে ক্যাপসুল খান। শ্বাসযন্ত্র ভালো থাকবে। তাহলে যে কোনো শ্বাসযন্ত্রের সমস্যা থেকে মুক্তি পাবেন। এটা আমাদের খুবই দুর্দান্ত প্রোডাক্ট। তো বর্তমানে পরিস্থিতিকে দেখে এই প্রোডাক্ট বানানো হয়েছে, ঠিক আছে। তো এটা মানে ফুসফুসের জন্য রামবাণ ওষুধ। তো আপনাদের এইটি আমাদের অ্যাস্টোনিয়া ওয়ান প্রাইভেট লিমিটেড, অ্যাস্টোনিয়া ওয়ান কোম্পানি আপনাদের জন্য উপহার দিয়েছে, যে লাংস ওয়ান, ঠিক আছে। তো প্রোডাক্টের সম্বন্ধে আরো ডিটেলস যদি জানতে চান, তাহলে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে বা স্ক্রিনে আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে ফোন করে আপনাদের ডিটেলস নিতে পারেন, ঠিক আছে। চলুন, পরবর্তী যে ভিডিওটা আনবো সেটা হচ্ছে হার্ট ওয়ান, ঠিক আছে, এভিপিটি জুস, ঠিক আছে। হার্ট ওয়ানের জন্য আমাদের গুরুত্বপূর্ণ ট্রেনিং এই কদিন আগেই হয়েছে। তো চলুন, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার।